ইতিহাসের সবচেয়ে বড় জানাজার অনুষ্ঠান শুরু হলো আজ থেকে। তেহরান, কোম আর মাশহাদ জুড়ে জড়ো হবে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ। বিশ্বের প্রায় 40টি দেশের শীর্ষ নেতারা আসছেন শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে। কিন্তু এই বিশাল আয়োজনে ঠিক আগ মুহূর্তে এসে গেছে এক ভয়ঙ্কর হুমকি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছেন, ইরানের নতুন নেতা মুজতবা খামেনি এখন মৃত্যুর জন্য চিহ্নিত। প্রশ্ন একটাই, নিজের বাবার জানাজায় কি আদৌ প্রকাশ্যে আসবেন মুজতবা খামেনি, নাকি নিরাপত্তার কারণে নিজেকে আড়ালেই রাখবেন চিরদিনের জন্য? আর এই জানাজাকে ঘিরে কি নতুন করে যুদ্ধের দামামা বাজতে চলেছে মধ্যপ্রাচ্যে? পুরো পরিস্থিতি বিশ্লেষণ করব আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। 4 জুলাই থেকে শুরু হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ বিমান হামলায় নিহত হওয়ার প্রায় 4.5 মাস পর অবশেষে তাকে চূড়ান্তভাবে বিদায় জানাতে যাচ্ছে ইরান। তেহরানে শুরু হয়ে কোম হয়ে 9 জুলাই মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে তাকে। মাঝে 8 জুলাই ইরাকের নাজাফ ও কারবালাতেও থাকবে শোক শোভাযাত্রা। ইরানি কর্মকর্তাদের প্রত্যাশা, এই জানাজায় প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ অংশ নেবে, যা ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হবে। প্রায় 40টি দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল ইতিমধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে। তবে ইরানের জন্য এই আয়োজন কেবল শোক প্রকাশের বিষয় নয়, এটি একটি বিশাল নিরাপত্তার চ্যালেঞ্জও বটে। 1989 সালে খোমেনির জানাজায় পদদলিত হয়ে 8 জনের মৃত্যু হয়েছিল, আর 2020 সালে কাশেম সুলাইমানির স্মরণসভায় প্রাণ হারিয়েছিলেন 24 জনেরও বেশি মানুষ। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে তেহরান, যার মধ্যে রয়েছে তেহরান ও মাশহাদ সহ একাধিক শহরে সাময়িক আকাশসীমা নিষেধাজ্ঞা এবং কফিন পরিবহনে হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা। খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনিকে গত মার্চে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। কিন্তু নেতৃত্বে আসার পর থেকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। ইরানি সূত্রের বরাতে জানা গেছে, বাবাকে হত্যা করা একই হামলায় আহত হয়েছিলেন মুজতবাও। নিরাপত্তাজনিত কারণেই তিনি নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখেছেন এতদিন। এখন প্রশ্ন উঠছে, বাবার এই ঐতিহাসিক জানাজায় কি প্রকাশ্যে আসবেন তিনি? সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যগতভাবে জানাজার নামাজ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বটি যদি মুজতবা নিজে পালন করেন, তাহলে সেটাই হবে তার নেতৃত্বে আসার প্রথম বড় জনসম্মুখ উপস্থিতি। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তিনি সত্যিই আসবেন কিনা। জানাজার অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত বুধবার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ স্পষ্ট ভাষায় বলেছেন, মুজতবা খামেনি এখন মৃত্যুর জন্য নির্দিষ্টভাবে চিহ্নিত। তবে কার্টজ আরও বলেন, প্রয়োজন মনে করলে ইরানে তৃতীয়বারের মতো হামলা চালাতেও দ্বিধা করবে না ইসরায়েল। এই মন্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক্সে লেখেন, ইসলামাবাদ সমঝোতার শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রকে তার পোষা প্রাণী ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তিনি সরাসরি হুঁশিয়ারি দেন, যদি ওয়াশিংটন তা করতে ব্যর্থ হয়, তাহলে ইরান নিজেই তাদের উপযুক্ত জবাব দেবে। ইরানের জাতিসংঘ প্রতিনিধিও এই হুমকিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই উত্তেজনা এমন এক সময় এসেছে যখন দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা প্রযুক্তিগত আলোচনায় বসেছেন হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং সাময়িক যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী করার লক্ষ্যে। বিশ্লেষকদের আশঙ্কা, নেতৃত্বকে সরাসরি লক্ষ্যবস্তু করে দেওয়া এমন হুমকি এই কূটনৈতিক প্রক্রিয়াকেই ভেস্তে দিতে পারে। কার্টজের এই হুমকির পরপরই ইরানের সামরিক বাহিনীও কড়া বার্তা দিয়েছে। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন কোনো ভুল হিসাব না করে, কারণ যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে ইরানের যৌথ সামরিক কমান্ড হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব তেল ট্যাঙ্কারকে তাদের অনুমোদিত রুট ব্যবহার করতে হবে, নইলে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে বিশ্বের প্রায় 40টি দেশের নেতা, সাংবাদিক আর কোটি কোটি সাধারণ মানুষ একসঙ্গে জড়ো হবেন, সেখানে কি সত্যিই হামলা ঝুঁকি আছে? বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন, এত বড় আন্তর্জাতিক উপস্থিতির মধ্যে সরাসরি হামলার সম্ভাবনা তুলনামূলক কম। তবে ইতিহাস বলে,
ইসরায়েলের সামরিক সিদ্ধান্তকে গতানুগতিক নৈতিকতার মানদণ্ডে বিচার করা যায় না, তাই ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগও নেই। অনেক বিশ্লেষকের ধারণা, জানাজাকে ব্যবহার করে বরং মোজতবা খামেনির অবস্থান শনাক্ত ও ট্র্যাক করার চেষ্টা হতে পারে গোয়েন্দা পর্যায়ে। কারণ ইসরায়েলের হিসাবে ইরানে পূর্ণাঙ্গ রেজিম চেঞ্জ না হওয়ার প্রধান কারণ মোজতবার এখনও বেঁচে থাকা, ফলে তাকে সরিয়ে দেওয়াকেই তারা রেজিম পরিবর্তনের শেষ সুযোগ হিসেবে দেখছে বলে অনেকের বিশ্লেষণ। জানাজার অনুষ্ঠানকে ঘিরে তৈরি হওয়াই উত্তেজনা বৃহত্তর এক প্রশ্নের জন্ম দিচ্ছে। যুদ্ধবিরতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েল কি নতুন করে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? ইসলামাবাদ সমঝোতা শর্তে অন্তর্বর্তী যুদ্ধবিরতি বহাল থাকলেও একে অনেক বিশ্লেষক দেখছেন সাময়িক এক কৌশলগত বিরতি হিসেবে, স্থায়ী শান্তি হিসেবে নয়। এই সমঝোতার মূল উদ্দেশ্যগুলোর একটি হল বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা। এই প্রেক্ষাপটে অনেকের আশঙ্কা, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আরেকটি বড় অভিযানের পথ প্রশস্ত করতেই যুক্তরাষ্ট্র ও ইউরোপ কৌশলগতভাবে তেলের মজুত বাড়িয়ে রাখছে, যাতে যুদ্ধ শুরু হলে হরমুজ কিংবা বাবাল মান্দেব বন্ধ হয়ে গেলেও স্বল্প মেয়াদে বিশ্ববাজারে সংকট তৈরি না হয়। তবে এটি এখনও নিশ্চিত কোনো তথ্য নয়, বরং পরিস্থিতি বিশ্লেষণ করে অনেক পর্যবেক্ষকের অনুমান মাত্র। আর ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই দাঁড়িয়ে আছে ইরান। ইসরায়েলের প্রকাশ্য হুমকির মুখেও মোজতবা খামেনিকে রক্ষা করাই এখন তেহরানের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার, কারণ তার নিরাপত্তার উপরেই নির্ভর করছে ইরানের নেতৃত্ব কাঠামোর স্থিতিশীলতা। জানাজার এই 5 দিন তাই কেবল শোক প্রকাশের অনুষ্ঠান নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণী এক অগ্নি পরীক্ষাও বটে। পুরো বিশ্বের চোখ এখন তেহরান, কোম আর মাসাদের দিকে। শুধু ইরান নয়, এই জানাজাকে ঘিরে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব রাজনীতি। ইরানের প্রথম সহ রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ এই অনুষ্ঠানকে আখ্যা দিয়েছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে, যা থেকেই বোঝা যায় এই জানাজাকে তেহরান কতটা রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব দিচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী নিজে বাগদাদ বিমানবন্দরে গিয়ে খামেনির মরদেহ গ্রহণ করবেন বলে জানা গেছে, আর ভারত থেকেও পাঠানো হচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তবে এই বিশাল আন্তর্জাতিক উপস্থিতির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর দ্বন্দ্ব। একদিকে বিশ্বনেতারা শোক জানাতে আসছেন, অন্যদিকে ঠিক তার একদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে সরাসরি হত্যার হুমকি। কূটনীতি আর সংঘাতের এই সাংঘর্ষিক বাস্তবতাই প্রমাণ করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখনও ঝুলে আছে এক অনিশ্চিত সুতোর উপর।